এই প্রতিষ্ঠানে 42 বিঘা জমি ক্রয় করা হয়েছে। সমস্ত জমি আমার হাতে ক্রয় করা হয়েছে এবং যত স্থাপনা আছে এবং এই কবরস্থানের যত উন্নয়ন আছে সবগুলাই ইনশাআল্লাহ আমার হাতে, মানুষের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, আমার কমিটির সহযোগিতায় আমি করতে পেরেছি। আপনারা দেখছেন নবীনগর নিউজ। কুমিল্লার মুরাদনগরে পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া কবরস্থানে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে 30 দিনব্যাপী কোরআন খতম কর্মসূচি উপলক্ষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর গুলশানে চিশতিয়া কবরস্থান প্রাঙ্গণে এই মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, মাওলানা মোহাম্মদ শাকের আহমেদ খান, মোহাম্মদ ইয়ার হুসাইন, হাফেজ রায়হান আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ জুনায়েদ ইসলাম, মোহাম্মদ সাকিবুল ইসলাম সহ আরও অনেকে। পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া কবরস্থান কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার ও কোষাধ্যক্ষ ডক্টর শামসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও গুলশানে চিশতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দীপু, কোষাধ্যক্ষ আবুল বাশার ও এতিমখানার শিক্ষকদের পরামর্শে পবিত্র মাহে রমজানে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে 30 দিনব্যাপী কোরআন খতম কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। এতে গুলশানে চিশতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা প্রতিদিন 1 খতম করে কোরআন পাঠ করবেন। পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার বলেন, প্রয়াত দুদু ফকির যখন থেকে এ প্রতিষ্ঠান শুরু করেন তখন থেকেই আমি এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। বিগত দিনের সবার সহযোগিতায় আমাদের কমিটি অত্র প্রতিষ্ঠানের জন্য 42 খানি জমি ক্রয়, স্থাপনা নির্মাণ, কবরস্থানের দৃশ্যমান উন্নয়ন সহ নানামুখী উন্নয়ন করেছে। ভবিষ্যতেও তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমরা এই কবরবাসীর উদ্দেশ্যে এখানে দোয়া মাহফিল গুলশান চিশতিয়া কবরস্থানের উদ্দেশ্যে 30 দিন ব্যাপী কোরআন খতম দেওয়া হবে, পাশাপাশি এখানে দোয়া হবে, কিয়াম হবে এবং এই কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন এবং যারা দূর দূরান্তে আছেন তারাও যার যার মা বাপের জন্য দোয়া করবেন, যারা এখানে শায়িত আছে। এখানে দীর্ঘদিন আমি এই কবরস্থানের সাথে সম্পৃক্ত, এই কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত প্রায় 35 থেকে 40 বছর যাবৎ। এখানে 42 খানি জমি ক্রয় করা হয়েছে একসাথে। টোটালটাই আমার নেতৃত্বে বা আমার মধ্যস্থতায় এখানে কিনা হয়েছে এবং দুদু ফকির যিনি প্রতিষ্ঠাতা, উনি আব্দুল বারী খাদেম দুদু ফকির, উনি জীবদ্দশায় আমাদের 5 জনের নামে এখানে অনেক জায়গা সম্পত্তি ট্রাস্ট করে দিয়ে গেছেন। আমরা এটার তত্ত্বাবধানে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই কবরস্থানের যে উন্নয়ন দেখতেছেন, গত রমজানে আমি 3 মাসে এই উন্নয়ন করেছি। এই বাগান, এই রাস্তা, এগুলি কাজ করেছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ওদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠাতা আব্দুল বারী খাদেম দুদু ফকিরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শাহ আলম। পরে উপস্থিত সকলে গুলশানে চিশতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের সাথে একত্রে ইফতার সম্পন্ন করেন। আমরা প্রতিদিন 30 পারা খতম কোরআন প্রতিদিন ইনশাআল্লাহ হবে এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে সকল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে আমাদের এই মহতি উদ্যোগ। মুরাদনগরের পীর কাশিমপুর গুলশানের চিশতিয়া কবরস্থান থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।